আল্লাহর নবী যখন বললেন, চাচা যান ইসলাম গ্রহণ করলো না, চাচা যান তার ধর্মের প্রতি বহল থাকলো। নবীজি কষ্ট করে বললেন, আস্তাগফিরুন্না লাকা মা আলামু আনহু আনকা, আমি আমার চাচা জানের সাথে দোয়া করতেই থাকবো। ফাআনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। তিনি বললেন, মাকানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বললেন, ও নবী, কোন নবীর পক্ষে, কোন মুমিনের পক্ষে মুশরিকের জন্য দোয়া করা শোভনীয় নয়। আল্লাহু আকবার। নবীজি আমার দোয়া করা বন্ধ করে দিল, নবীজি আমার দোয়া পড়া বন্ধ করে দিল, কারণ হেদায়েত আল্লাহ পাক দেয়নি। হেদায়েত দিয়েছে চাচাকে, ইসলাম একটু সহজ, ইসলাম গ্রহণ করবেন, ইসলামের দাওয়াত দিবেন, আর মানুষ সহজে গ্রহণ করবে। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন সেই কেবল হেদায়েত পায়, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে নবী, তুমি যাকে হেদায়েত দিতে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত তার মালিক যিনি দেন তিনি কে? যিনি হেদায়েত দেন তিনি, তার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মাই ইদুলিলহু মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইদলিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে সৎ পথ দেখায় তিনি কেবল সৎ পথের অধিকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত থেকে গোমরাহি করে, দুনিয়ার কেউ নেই তার সেই হেদায়েত থেকে ফিরায় আনতে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের হেদায়েত দেওয়ার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন। নবীজিকে বলা হলো, ও নবী, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা দাবি, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। কাফেররা কত দাবি করছে, আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করো। নবীজি আমার আকাশের চন্দ্র হাতের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখালো। নবীজি হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালো। সাহাবীরা শুনলো, কাফেররা দেখলো, কিন্তু কেউ সেই নবীজির এই চন্দন দেখাতে কেউ হেদায়েত আনলো না। হেদায়েতটা কত বড় কঠিন। আমরা হেদায়েতের আলোচনার পর ইনশাআল্লাহ আবার একটু ফিরে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামারের মধ্যে বলছেন, ইকতারাবাতুস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত অতি সন্নিকটে, চন্দ্র দ্বিখণ্ডিত করা হয়েছে। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ বললেন, যারা রবের এই নিদর্শন দেখার পরও তারা মুখ ফিরায় নাই, তারা জাদুকর বলে মুখ ফিরায় নাই, কথা ঠিক কিনা? আলেম ওলামা কোরআনের কথা বলে কিন্তু হেদায়েত হয় না। আলেম ওলামা কোরআন তাফসীর দেয়, কোরআনের কথা বলে, হাদিসের বয়ান দেয়, স্পষ্ট করে বলার পরও তারা আল্লাহর দলে থাকে না, কথা ঠিক কিনা? তাদের যদি বলেন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তিগুলো সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কোন দলে আছেন মসজিদের মধ্যে, তখন বলে আমি আল্লাহর দলে। মসজিদের বাইরে যখন চলে যায় তখন বলে কার দলে? বলেন কার দলে? প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কোন দল করেন, তখন বলে ভাই আমি অমুক দল করি। দল ছাড়া কিন্তু কেউ নাই। কারো মনের সাপোর্ট আছে, কারো মনের দুর্বলতা আছে, কিন্তু মনে রাখতে হবে আপনার দিন শেষে একটা দলে থাকতে হবে। কার দলে? আল্লাহর দলে। রাজি আছেন তো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলেন, সেই দিন আমি প্রত্যেকটি দলের নেতা সহ আমি তাদেরকে ডাকবো।
ওই নেতাদেরকে ডেকে ডেকে তার একটা কাতার করবে সে কোন দলে ছিল। আমার ভাইয়ের আমার, এই আয়াতটা যদি ভালোভাবে মানুষ বোঝে এবং পড়ে এবং স্টাডি করে, তাহলে সব দুর্বলতা এখানেই শেষ হয়ে যায়, কে কোন দলে করবে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, ফেরাউনকে বোঝানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা সবচেয়ে বড় বড় মুজিজা দিয়েছিল। কয়টা? দুইটা মুজিজা দিয়েছিল। একটা হচ্ছে হাতের লাঠি। হাতের লাঠিটি যখনই জমিনে ফেলতো সঙ্গে সঙ্গে বিশাল একটা অজগর সাপে পরিণত হতো। আল্লাহ বলেন ফাআলকা আসাহু ফাইজা হিয়া সুবানুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ মুসা আলাইহিস সালাম যখনই হাতের লাঠিটি আপনার সামনে, মুসা আলাইহিস সালামের যখন লাঠিটি সামনে ফেলতো, ফেরাউনের সামনে যখন ফেলেছে, সেদিন সাপটা, ওই লাঠিটা সাপে পরিণত হয়েছে, হয়ে ফেরাউনের তাবড়িয়ে খাওয়ার চেষ্টা করেছে। ফেরাউন রাজসিংহাসন থেকে লাফ দিয়ে মুসার কাছে বলছে, আরে মুসা, ওই যে খাইলো আমারে সাপে, তুই তাড়াতাড়ি ঠেকা। মুসা আলাইহিস সালাম বললেন, একটুকু সাপের ঝাঁকুনিতে আপনি আপনার রাজ্য, আপনার চেয়ার ছেড়ে আমার কাছে হাজির হলেন, আর আপনি বলেন যে আমি হচ্ছে রব, আমি হচ্ছে খোদা, আমি এই রাজ্যের অধিপতি। আপনি যাই বলেন, রাজ্যের অধিপতি কে? আল্লাহ। আবার ونزع يده فإذا هي بيضاء للناظرين। হাতটা বগলের মধ্য থেকে বের করার সময় এমন জোরে একটা বিজলি চমকাতো, আকাশের ওই সূর্যের আলোটা নিষ্প্রভ হয়ে যেত, চন্দ্র সূর্যের আলোটা সবকিছু নিষ্প্রভ হয়ে যেত। এত বড় একটা বিশাল নিদর্শন দেখার পরও মানুষের মনে কিন্তু হেদায়েত আসেনি। বোঝা গেছে? হেদায়েত বড় সৌভাগ্য ব্যাপার, যাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হেদায়েত দেয়নি আবু তালেব, চাচা যান আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, হেদায়েত যেমন পায়নি আবু জেহেল। বদরের যুদ্ধে যাবার আগে আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আল্লাহ যে আছে এটা সত্য, কিন্তু মুহাম্মদও সত্য, কিন্তু মুহাম্মদকে আমি মানতে পারছি না। আজকের ইসলামটা আছে সত্য, ইসলামী আইন আছে সত্য। সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কোরআন কি মানুষের তৈরি না কার তৈরি? বলেন কার তৈরি? দেখবেন সবই বলবে আল্লাহর তৈরি, কিন্তু কোরআনের আল্লাহর তৈরি আইন তারা মানতে চায় না। তারা মানতে চায় দুনিয়ার তাগুতি শক্তির কথা। কথা ঠিক কিনা? বোঝা যাচ্ছে? আবু জেহেল বদরের প্রান্তরে যাবার সময় কাবার গেলাফ ধরে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আশ্চর্য হয়েছেন না আপনারা? আবু জেহেল কাবা শরীফের গেলাফ ধরে আবার দোয়া করছে কিভাবে? হাউ ইট ইজ পসিবল টু প্রে ফর টু অলমাইটি আল্লাহ? Doubtless, নিঃসন্দেহে আবু জেহেল নো টু দ্য অলমাইটি আল্লাহ হ্যাজ অল এভরিথিং সার্ভিভ ইন দিস ওয়ার্ল্ড। তিনি যে আছেন, পৃথিবীতে আছেন, দিস ইজ রিয়েল, এটাই সত্য। সে জানতো, কিন্তু সে মানতো না। দোয়া করছে আল্লাহর কাছে, বলছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্কু মিন ইনদাকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। বলে আল্লাহ, এই সত্য দিন যদি তোমার পক্ষ থেকে হয়, আকাশ হতে আমাদের উপর পাথর নিক্ষেপ করে দাও, ওই পাথরে যেন আমরা শেষ হয়ে যাই, এবং এমন শাস্তি দাও যাতে আমরা ওই শাস্তির মধ্যে শেষ হয়ে যাই। আবু জেহেল দোয়া করছে। আবার আবু জেহেল দোয়া করছে মুহাম্মদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে দোয়া করছে? এখনো এমন ব্যক্তি আছে যারা ইসলামের বিরুদ্ধে দোয়া করে। কথা ঠিক কিনা? এই আলোচনা আছে, অনেক মিষ্টি আলোচনা, আমাকে একটু পৌঁছাতে দেন। আপনারা একটু নীরব ভূমিকা পালন করেন। আপনাদের যত নীরবতা থাকবে, আমি তত সুন্দর করে আলোচনা আপনাদের দোরগোড়ায় পৌঁছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল দোয়া করছে, কাবার গেলাফ ধরে বলছে আল্লাহুম্মা ইন কানা মুহাম্মদ আলা হাক্কি, মুহাম্মদ যদি সত্য ধর্মের পরে সঠিক থাকে, ফানসুরহু, আল্লাহ তুমি তাকে বিজয় দিয়ে দাও। ওয়া ইন কুন্না আলা হাক্কি, যদি আমরা
যদি আমরা যদি হকের পথে থাকি, ফাংসুরুনা, আমাদেরকে তুমি বিজয় দিয়ে দাও। আবু জাহেলের দোয়াকে আল্লাহ কবুল করবে? বলেন করবে? ইসলামের বাহিরে থেকে ইসলামের লোকদেরকে আঘাত করবে, গুলি করবে, হত্যা করবে, বোমা মারবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে যদি হাত তুলে প্রার্থনা করো, তোমাদের দোয়া কি দোয়া কবুল করবে আল্লাহ? আওয়াজ হলো না কেন? আওয়াজ আসতে হচ্ছে কেন? এ মুসলমান 16 বছর ধরে ঘুমন্তে ছিল, ঘুমন্ত জাতিকে ঘুম ভেঙে দেওয়ার জন্য খাস করার আজকে আপদর্পণ করেছি। ইনশাআল্লাহ সেই ঘুম ভাঙতে হবে। আমরা রাজি আছি তো? ইসলামের আলোকে আমরা আল্লাহর পথে তওবা করতে চাই, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই গর্জনকে আল্লাহ দ্বীনের স্বার্থের জন্য কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবু জেহেল দোয়া করলো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল যেহেতু দোয়া করে ফেলেছে, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবী বদরের যুদ্ধে যাবার আগে আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে তিনি চিৎকার করে কাঁদতেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাজিহিল ইসাবাতু লা তুবাদু ফিল আরদি বাদা আবাদা। ওগো আল্লাহ, যদি আজ থেকে এই বদরের প্রান্তরে যদি মুসলমান ক্ষুদ্র দলটা যদি শেষ হয়ে যায়, তাহলে আজ থেকে দুনিয়াতে তোমার ইসলামের, তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের এত চোখের পানি দেখে নবীজি দোয়া করলেন, বিভোর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে নবীজি আমার কান্নাকাটি করছে। দূর থেকে আবু বকর সামনে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 8 নম্বর সূরা 9 নম্বর পারা 1 নম্বর রুকু 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন, তোমরা যেভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করছিলে, মায়ের সামনে যেমন শিশু চোখের পানি ফেলে কান্নে, মায়ের সামনে যখন, বাবার সামনে যখন শিশুরা কান্নাকাটি করে চোখের পানি ফেলে দেয়, তখন মা বাবার মনটা, দিলটা নরম হয়ে যায়। কথা ঠিক কিনা? নবীজি আমার চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে ঘোষণা করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমাদের রব দোয়া কবুল করেছেন, ফাস্তাজাবা লাকুম। আল্লাহ বলেন, তোমাদের জন্য সুসংবাদ, আমি রব তোমাদের জন্য দোয়া কবুল করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, 1000 ফেরেশতারা, রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বদরের প্রান্তরে জিহাদ হলো কাফেরদের সাথে এবং বরং বনা মুসলিম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতটা নাজিল হলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিদায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বললেন, বদরের যুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করেছিলেন তিনি কে? কত সুন্দর কথা। আমরা সেই বদরের যুদ্ধের কথা মনে করি। আরেকটু পরে আসবো,
আরেকটু পরে আসবো। বদরের যুদ্ধ শেষ হলো, আল্লাহ তাআলা সাহাবীদেরকে নবীজির মাধ্যমে জানাই দিলেন, ইজতাকুলু লিল মুমিনিন, ও রাসূল মুমিনদের জন্য সুসংবাদ দিলাম, আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ ঘোষণা করলেন, ও সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, তোমাদের জন্য 3000 ফেরেশতা মোতায়েন করে যিনি তোমাদেরকে জয়ের নিশানা দিলেন তিনি কে? আল্লাহু আকবার। 3000 ঘোষণা দিয়েছে, 1000 শুরু হয়েছে, 3000 ঘোষণা করে দিয়েছে। আরেকটা সংবাদ আপনাদের সামনে শোনাবো। সূরা ইমরানের 124, 25, 26 আলোচনা চলছে। আমার বন্ধুগণ, মুসলমান কখনো ভয় পাবে? জিহাদ করতে ভয় পাবে? জিহাদের একটু পরে আমি আলোচনা আসবো ইনশাআল্লাহ। কঠিন আছে। ভারত আমাদের দিকে চোখ রাঙিয়েছে, ভারতের মিডিয়াগুলো আমাদের বিপক্ষে চলে গেছে, আমাদের বিপক্ষে প্রতিনিয়ত নিউজ করতেছে। গোটা ভারতবর্ষে বাংলাদেশ মুসলিম বিদ্বেষী দেশ হিসেবে ভারতের কাছে তারা উপস্থাপন করছে। আমার প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, আমরা ভারত বিরোধিতা কোনো কর্মকাণ্ড আমরা করিনি। ইচ্ছাকৃতভাবে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছে, অচিরেই তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছে, আর তার জবাব ইনশাআল্লাহ মুসলমানদের কাছ থেকে ভারত পাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস রাখো, এই অবস্থায় যদি ওই কাফেরেরা বেদিনেরা যদি তোমাদের উপরে আক্রমণ করে, মিন ফাওরিহিম হাযা ইমদাতুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি তোমাদের নিরীহ মানুষের উপরে যদি কেউ আক্রমণ করে, অতর্কিতভাবে হামলা করে, ও মুসলমান জেনে রাখো, তোমরা যদি আল্লাহওয়ালার কাছে থাকো, আল্লাহর প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5000 ফেরেশতা দ্বারা যিনি বিজয় দেবেন তিনি কে? কত বড় সুসংবাদ, কথা ঠিক কিনা? ভয়ের কোনো কারণ আছে? মুসলমান, আল্লাহ পাক কোরআনের মধ্যে, গোটা কোরআন শরীফের মধ্যে, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা করে দিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না ইয়া আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতানা আলাইকুম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি নিবেদিত হও, আসমান জমিনের থেকে তোমাদের সমস্ত বরকতের দ্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি আয়াত আমাদের সামনে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আছে? তাহলে আমার কি সময় আছে? কতটুকুন? 4টা আগে দেখতে হবে, না তো আবার আলোচনা সন্ধ্যা। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। নামাজের পরে উঠবে, তাই না? গাজওয়াতুল হিন্দ আমরা ফিরে আসলাম। গাজওয়াতুল হিন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে সিরিয়া একটি বিজয় লাভ করেছে। আজকে মুসলিম অধ্যুষিত সিরিয়া মুসলমানদের জন্য একটা হেডকোয়ার্টার, সিরিয়া মুসলমানদের জন্য হেডকোয়ার্টার। বাংলাদেশের যেমন ঢাকা রাজধানী, ঠিক গোটা বিশ্বের মুসলমানদের একটি রাজধানী, সেই রাজধানীর নাম হচ্ছে সিরিয়া, যেটাকে আমার রাসূল বলতেন এটাকে শ্যাম। প্রিয় ভাইরা আমার, উঠছে কারা? যারা উঠে, বাচ্চারা তোমরা বসো। আনসাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমা মিনাল্লাহি মিনান নার
সুনানির হাদিস 3175 নম্বর হাদিস। এই হাদিসে বলছে, আল্লাহর নবী ঘোষণা করছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী বর্ণনা, একজন আল্লাহ রাসূলের একজন গোলাম সাহাবী বর্ণনা করছেন। তিনি বলছেন, মুসলমানদের মধ্যে দুইটা দল হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দুইটা দল থাকবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেবেন। এক নম্বর হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্থানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। হাদিসটা নতুন মনে হচ্ছে, তাই না? দ্বিতীয় নম্বর হাদিস, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বরে যারা হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা ঈসা আলাইহিস সালামের সাথে যারা এদের দলে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম হতে মুক্ত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও 10 জন সাহাবীর কথা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু যারা হিন্দুস্তানে যারা জিহাদ করবে, হিন্দুস্তানে যারা যুদ্ধ করতে যাবে, আল্লাহ তাআলা যত হাজার হাজার মুসলমান হোক, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নাম যদি আল্লাহ তাআলা যদি দুনিয়া থেকে যদি জানাই দেয় যে জাহান্নাম থেকে মুক্ত হবে যদি এই গাজওয়াতুল হিন্দুস্তানের যুদ্ধ থেকে, তাহলে কি মুসলমান ভয় পাবে? প্রিয় ভাইরা আমার, আজকের সূর্যের বিজ্ঞান সায়েন্টিস্ট বলছে, সূর্য যদি 1 মাইক্রন একটুখানি যদি সেটে যায়, একটু সরে যায়, তাহলে আকাশের ওই স্যাটেলাইটটা সম্পূর্ণভাবে নিষ্প্রভ হয়ে যাবে, সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আপনি পারমাণবিক বোমা, মিসাইল, অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তৈরি করেছেন সবকিছু অকেজো হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের একটু ইশারার কারণে। কথা ঠিক কিনা? কিসের বড়াই করতেছ? আমরা মুসলমান, আমরা শান্ত আছি, আমাদেরকে শান্ত থাকতে দেওয়া হোক। বনের সিংহকে যদি একবার নাড়া হয়, বনের সিংহ কিন্তু গর্জে উঠলে অন্যান্য পশুদের থাকা যেমন কষ্ট হয়ে যায়, মুসলমানদের যদি নাড়ানো হয়, মুসলমানদের অত্যাচার করা হয়, 20 কোটি মুসলমান তাওহীদের জনতা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইবনে ইমরান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তুকাতিলুনাকুমুল ইয়াহুদু, ও মুসলমান, ইহুদিরা তোমাদের সাথে লড়াই করবে, ফাতুসাল্লুতুনা আলাইহিম, ওই যুদ্ধে মুসলমান বিজয় দেবেন তিনি কে? বুঝতে পারছেন তো? ইহুদিরা তোমাদের সাথে লড়াই করবে, আল্লাহর নবী বলেন ফাতুসাল্লুতুনা আলাইহিম, ওই যুদ্ধে মুসলমান নেতৃত্ব দেবে, মুসলমান বিজয় লাভ করবে। হাত্তা ইয়াকুলু হিজারা, এমনকি গাছের পাথর পর্যন্ত বলবে, ইয়া মুসলিম, হে মুসলমান, হাযহি ইয়াহুদি ওরাইহি, এখানে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে তোমরা হত্যা করো। জোরে বলেন আল্লাহু আকবার। এত অভিশপ্ত জাতি কারা? ইহুদি জাতি। এত অভিশপ্ত জাতি যে একটা পাথর পর্যন্ত তার বিপক্ষে চলে যাবে। একটা পাথর ইহুদি দেখা মাত্রই বলবে, ইয়া মুসলিম, হে মুসলমান, হাযা ইয়াহুদি ওরাই, এই যে আমাদের আড়ালে লুকিয়ে আছে, তাকে ফাকতুলহু, তাকে হত্যা করো। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2236 যদি মনে লাগে লিখে রাখবেন। 2236 নম্বর তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালান তারদানকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে রাসূল, তোমাদের প্রতি কখনো তারা সন্তুষ্ট হবে না, কারণ ইহুদি নাসারা তারা তোমাদের চিরশত্রু।
যারা চিরশত্রু। আজকে ইহুদিরা যেভাবে ফিলিস্তিনের উপরে ষড়যন্ত্র করেছে, লেবাননের উপরে ষড়যন্ত্র করেছে, গোটা মুসলিম মিল্লাত কাজকে তারা ষড়যন্ত্র করেছে। দেখেন, ভারত শেখায় মাঝে মাঝে সেকুলারিজম, গণতন্ত্র শেখায়। তারা যদি ধর্ম নিরপেক্ষতা হতো, তাহলে আমাদের 1997 সালে 20 ডিসেম্বর বাবরি মসজিদ কখনো তারা ভাঙত না। 20,000 মুসলমানকে পুড়িয়ে জ্বালিয়ে তারা ধ্বংস করে ফেলতো না। কথা ঠিক কিনা? তোমরা আমাদের গণতন্ত্র শেখাও, সাম্প্রদায়িক শেখাও। আমার বাংলাদেশে কাম টু পয়েন্ট টু ভিজিট, বাংলাদেশে এসে দেখো একজন হিন্দুর বাড়ি ঘর মুসলমানরা পুরাই দেনি, জ্বালাই দেনি, বরঞ্চ সবচেয়ে নিরাপদ রয়েছে। কথা ঠিক কিনা? আমাদের সামনে যে যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধের কথা বলতেছি। ভয়ের কোনো কারণে হিন্দুস্তানের যুদ্ধ হবে। এই যুদ্ধে আমার রাসূল বলে গেছে, টাকনুর পায়ের টাকনু পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং মারা যাবে। প্রিয় আমার ভাইয়ের আমার, নাসাই শরীফ হাদিস নম্বর 3174 নম্বর হাদিস পড়ে গেলাম। আমার রাসূল বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজাতুল হিন্দা। আল্লাহ রাসূল বলতেছেন এই জায়গায় যে আমার রাসূল ওয়াদা করেছেন, হিন্দুস্তানের যুদ্ধের প্রতি আমার রাসূল ওয়াদা করে গেছেন। রাসূল বলছেন, ফাইন আদরাকতুহা, যদি আমি ওই যুদ্ধ পেতাম, উনফিক আলাইহা উনফিক ফিহা আও নাফসি ওয়া মালিহি, আমার জীবন এবং মাল সবকিছু আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতাম। কথা ঠিক কিনা? কে বলে? আমার রাসূল বলছে, যদি এই যুদ্ধ পেতাম তাহলে আমার জীবন এবং মাল সবকিছু আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। প্রিয় ভাইয়ের আমার, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। যুদ্ধে যে হবে এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়ের আমার, তারপর আমার রাসূল বলছেন, ওয়াকুতিলতু, যদি আমি হত্যা হয়ে যাই অথবা নিহত হয়ে যাই, ওয়াকুনতু আফজালুশ শুহাদা, তাহলে আমি পৃথিবীর সব থেকে মর্যাদাবান শহীদ হিসেবে আমি গণ্য হব। হে আবু হুরায়রা, প্রিয় উপস্থিতি, আবু হুরায়রার দিকে হাদিসটি তাক করে বলছেন, আবার বলছেন, ওয়াইন রাজাতু, যদি আমি ফিরে আসি, ফাআনা আবু হুরায়রা, তাহলে আমি আজাদ এবং জাহান্নাম হতে মুক্ত হব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হাদিসগুলো আমাদের সামনে রেখে গেছেন। এই হাদিসের আলোকে আমাদের মুসলিম মিল্লাত আগামী ভবিষ্যতের কোথায় কোন অবস্থা ঘটবে, পৃথিবীর কোন কোন প্রান্তরে যুদ্ধ হবে, সবকিছু বর্ণনা করে দিয়েছেন। যে কথা বলেছিলাম, সিরিয়ায় আজকে জোলানি সাহেব ক্ষমতা কেবল দখল করেছে। উনি উমায়া প্রায় 1300 বছর পূর্বের মসজিদ, উমায়া মসজিদ আল মানারাতুল নামক মসজিদে তিনি তার হেডকোয়ার্টার বানাইছে। উনি জানে, উনি বোঝে যে এই জায়গায়, এই মসজিদের উপরে সাদা গম্বুজ চালা মসজিদের পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। দুইজন ফেরেশতার পাখার উপরে ভর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যখন চারিদিকে মুসলমানদের অত্যাচার, ফিতনা, ফ্যাসাদ, নির্যাতনের মাত্রা বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সাদা গম্বুজ মসজিদ দামেস্কের মসজিদে অবতরণ করবেন। বলুন কথা ঠিক কিনা? প্রিয় আমার ভাইরা আমার, ওই দামেস্ক দিকে মুসলমান ছুটে যাবে। খোরাসান থেকে কালো পাগড়িধারী মুসলমানরা চড়বে। মুসলমান, আমাদের ভয়ের কোনো কারণ নেই। সর্বশেষ মুসলমানরাই বিজয় লাভ করবেন, মুসলমানদের জয় হবে। আল কোরআনের কথা, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যার পতন হবে। মিথ্যার পতন অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপরে আর আয়াত এখানে আর বেশি বাড়াইনি। প্রিয় ভাইরা আমার, হক এবং বাতিলের মধ্যে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। সেই বিজয়ের জন্য আমাদের গোটা মুসলিম বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে ইসলামের পথে। সেই নেতৃত্বের জন্য কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ
এই হাতকে তুমি আমাদের জন্য দিনের জন্য কবুল করে নিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাই অনেক শান্তভাবে এই খোলা আকাশের নিচেই মাটিতে তারা সবাই বসে তোমার রহমতের কথা শোনার জন্য আল্লাহ প্রস্তুত নিয়েছে। আল্লাহ আমার এই সমস্ত মুসলমান ভাইদেরকে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই ক্ষুদ্র মাহফিল আমাদের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। সবাই আমার সাথে গান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনেরই পথে করি সংগ্রাম। মানুষের মন গাড়া মতো বাদে শান্তির পতাকা যে হলো খান খান, শান্তির পতাকা যে হলো খান খান। সবাই গান গান। এসো আল্লাহর, জোর হচ্ছে না কেন? গান গান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ আজ বাঁচার জন্য ওই তুলেছে আওয়াজ। আর নাই যুদ্ধ দুঃখ কষ্ট, চাই মোরা শান্তি সুখের রাজ। সবারই মুখে ওই একই স্লোগান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। গানটা সবাই মনে মনে গাইতেছে নাকি? আসলে গানটা অনেক পুরাতন হলো, গানটা মনে হয় প্রাণ জবিত ফিরে ফেলে, কথা ঠিক না? এটা আমাদেরকে একটা রেনেসাঁ গান আমরা হিসেবে বলতে পারি, ঠিক না? কবি নজরুল, দেখেন কবি নজরুল কত সুন্দর ইসলামী সঙ্গীত গেয়েছেন। কবি নজরুল, রবি ঠাকুর তার জীবনে যতগুলো রচনা সাহিত্য লিখেছে, বাংলা সাহিত্য অনেকে হয়তো আমার সামনে বা আমার আশেপাশে আছে, কোনো রচনার মধ্যে আল্লাহ শব্দটি উল্লেখ করেনি। কিন্তু আমার নজরুল কি সুন্দর করে তিনি কবিতার ছন্দ দিয়ে কবিতা তিনি রচনা করেছেন, ইসলামী সঙ্গীত রচনা করেছেন। আবার কবি গায়কবাদ আজান নিয়ে কবিতা লিখেছে। আমরা একটু পরে আমি একটু আলোচনা আসবো ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন, গভীর একটু আলোচনা আছে। কবি গায়কবাদ আজানের ধ্বনি শুনে তিনি আজানের ধ্বনির জন্য তিনি কবিতা লিখলেন। আর বাংলাদেশের একজন মডার্ন কবি হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছিলেন সেই কবি শামসুর রহমান বলতো, আজান নাকি বেশ্যার সুরের সাথে নাকি তার ডাক হয়। সবাই বলে নাউজুবিল্লাহ। আর গায়কবাদ মহাকবি লিখছিলেন, কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মরমে মরমে সেই সুর বাজিল কি সুমধুর। কি সুন্দর তিনি গজল লিখেছেন। আবার নজরুল বলছে, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। কবিরা কি সুন্দর করে কবি লিখে গেছে। আর শামসুর রহমান, তুমি নেই, তোমার উত্তরসূরিরা আছে এই বাংলার জমিনে, ফেরাউনের উত্তরসূরিরা আছে। নজরুল তুমি নেই, কিন্তু তোমার উত্তরসূরিরা ঠিকই আছে। কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের পাশে তার সেই কবিতা, তার গজলের কথা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদের পাশে কবি নজরুলের কবর দেওয়া আছে। মানুষ যায় আর দেখে যেটা সেই বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা। প্রিয় ভাইরা আমার, উনি যে কি বুঝেছিল যে মসজিদ থেকে আজান হবে, এই আজানের সুর আমরা শুনবো, এই আজানের সুর আমরা শুনবো। আজানের সুর শুনতে রাজি আছি? রাজি আছি? আমি এখানে নামাজ পড়াতাম খাস করায় মসজিদে। তো আমার সাথে একদিন একটা গল্প করছে যে একজন ইমাম সাহেব ইমাম হতে এসছে। তো বলছে যে আজানের, আমরা বলছিলাম হুজুর আমার অনেক কণ্ঠ। তা বলছে হুজুর তাহলে একটু আমাদের আজান দিয়ে শোনান তো। হুজুরের আজান শুনে লাস্টে তার ইমামতি চাকরিটাই হলো না। তাহলে
আজানের কিছু কিছু আজান আছে, আজানের সুন্দর সই শুদ্ধভাবে যদি আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, সেই আহ্বানের কারণে মানুষের হৃদয়ের মধ্যে একটু আনন্দ অনুভূতি জাগে। এই জন্য আজানটা সুন্দর করে দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই আজানগুলো সুন্দর করে দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি একটু পরে আলোচনা ফিরতেছি ইনশাল্লাহ। আজান দি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله। আজান চলবে? বন্ধ করে দেব? حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, একটা আজান, এই আজানের ধ্বনি প্রথম হিজরি আমার নবীজি প্রথম হিজরি যখন সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে বসা আছেন, 11 জন সাহাবী স্বপ্ন দেখছেন। দেখার পর বলছে, আল্লাহ নবী, আমরা তো এই শব্দগুলো শুনতে পেলাম। শুনতে শুনতে আমার রাসূল ঘোষণা করলেন যে আমার সাহাবীরা, আজান হবে, এই আজানের সুরে আজ থেকে আজান দেবে। এই আজানের জন্য সর্বপ্রথম আজান দিলেন হযরত বিলাল বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলের 4 জন সাহাবী ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। একজনের নাম ছিল হযরত বিলাল বিন রাবা, আরেকজন সাহাবী ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।
আরেকজন ছিলেন সাদ আল কারস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, আজানের জন্য এতগুলো সাহাবী আজান দিতেন। এই আজান যখন মক্কা বিজয়ের সময় যখন আসলো, আমার রাসূল যদি মক্কা বিজয় করলো, মক্কা বিজয়ের সময় তিনি যখন মক্কায় আগমন করলেন, আমার রাসূল মক্কায় আগমন করে মসজিদুল হারাম বাইতুল কাবার ভিতরে যে তিনি 7টা প্রদক্ষিণ করে 2 রাকাত নামাজ পড়ে তিনি প্রথম দিন একটা ভাষণ দিয়েছিলেন। মক্কা বিজয় করার পর তিনি ভাষণ দিয়ে বললেন, ধন্যবাদ, তিনি প্রথম ভাষণ দিয়ে বললেন, আজ থেকে পবিত্র মক্কা বিজয় হয়েছে, কাফের মুশরিক যারা আছে তারা সবাই নিরাপদ থাকবে, কেউ কাউকে হত্যা করবে না, কেউ কারো ক্ষতি করবে না। এবং নবীজি ঘোষণা করলেন যে মান দাখালা দারাফি আবু সুফিয়ান, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ফাহুয়া আমিন, সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে। নবীজি আবার বললেন মান দাখালা মসজিদুল কাবা, যে ব্যক্তি কাবা শরীফের মধ্যে প্রবেশ করবে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া আমিন, তাকে সবাই নিরাপদ করবে। এইভাবে সবাইকে তিনি নিরাপদের স্থান করে দিলেন। কিন্তু কিছু কিছু কাফেরদেরকে আল্লাহর নবী ক্ষমা করছিলেন না। এইরকম কাফের ছিল প্রায় 13 জন, এরকম কাফের ছিল 13 জন যাদেরকে আমার রাসূল তাদেরকে ক্ষমা করে দেননি। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুনাফিকরা নবীজিকে যতটুকু ক্ষতি করেছে কাফেররাও ততটুকু ক্ষতি করতে পারেনি। আব্দুল্লাহ বিন উবাই উহুদের যুদ্ধ থেকে 300 বাহিনী নিয়ে তিনি পলায়ন করেছিলেন। তারা আব্দুল্লাহ বিন উবাই 300 সাহাবীদেরকে নিয়ে পথ থেকে ভেগে গেছিলেন। 700 বাহিনী নিয়ে উহুদের যুদ্ধে মুসলমান সেই দিন তারা বিজয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন, যুদ্ধ থেকে বাকিরা ফিরে আসেনি। প্রিয় ভাইরা আমার, এই মক্কা বিজয়ের অভিযানের কথা একটু বলি গভীরভাবে। মক্কা বিজয়ের অভিযান যখন করবেন তখন বদরের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিলেন আবু বার্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন বদরের সাহাবী। এই সাহাবী বদরের যুদ্ধ ঠিক অভিযান, আপনার মক্কা বিজয়ের অভিযানের গোপন তথ্য উনি প্রকাশ করে দিয়েছিলেন। একজন সারা নামক এক মহিলার কাছে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটির মধ্যে মক্কা অভিযান যে হবে খুব তাড়াতাড়ি, সেই অভিযানের কথা উনি বলেছিলেন। বলার পর নবীজি আমার রাসূল ঘুমন্ত অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, হে রাসূল, তুমি যে মক্কা অভিযান করতেছো, তুমি যে মক্কা অভিযান করবে তার ঘটনা, তার তথ্য একজন তোমার বদরের সাহাবী লিখে ওই তথ্য ফ্লাশ করতেছে, একজন মহিলাকে পাঠাই দিয়েছে, ওই মক্কার দিকে আসতেছে। মহিলা মাত্র 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছাইছে। মহিলা যখন পৌঁছাই গেছে তখন আমার রাসূল দ্রুত হযরত আলীকে ডাকলেন, ও আলী, তুমি কোথায়, রেডি হয়ে আসো। এরপরে হযরত মিকদাদকে ডাকলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পর হযরত আলী দ্রুত বেগে অশ্বের পিঠে উঠে ঠিক সেই খোক নামক স্থানে মহিলাকে পাইছে। মহিলাকে পাওয়ার পর হযরত আলী বলছেন, হে মহিলা, তোমার কাছে মক্কা অভিযান হবে তার একটা চিঠি তোমার কাছে আমাদের আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী প্রেরণ করেছেন, ওই চিঠিটা আমার হাতে ফেরত দাও। মহিলা তো সম্পূর্ণ অস্বীকার করলো, বলছে আমার কাছে কোনো চিঠি নাই। হযরত আলী বলছেন, মা কাজ্জাবাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারে না। চিঠিটা তোমার কাছে আছে, তুমি চিঠিটা অবশ্যই বের করে দাও। লিতুখরি জান্নাল কিতাব, তুমি অবশ্যই চিঠিটা বের করে দাও, নতুবা তোমার সারা শরীর কিন্তু আমরা কিন্তু শ্বাস করব। যখন এই বক্তব্য দেওয়া হয়েছে, প্রিয় ভাইরা আমার, যখন এই বক্তব্য দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে চিঠিটা অনেক চুলের খোপার থেকে বের করে চিঠিটা দিয়েছেন। দেওয়ার পর এই চিঠি আমার রাসূলের কাছে আনে, হাতেবকে ডাকে, ও হাতেব, যে মক্কা বিজয়ের জন্য আমি রাসূল মক্কা ত্যাগ করে মদিনায় আছি, হাজার হাজার সাহাবী বাড়ি ঘর ত্যাগ করে মক্কায় অবস্থান করছি, এই মদিনায় অবস্থান করছি, আর সেই তথ্য তুমি প্রকাশ করছিলেন। হযরত ওমর এই খবর শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর সামনে দাঁড়িয়ে এসে বলছে, ফাদাফানি ফালাজরিব অনুকহু, রাসূল আমাকে একবার অনুমতি দিন, আমি ওই সাহাবীকে হত্যা করে ফেলবো। হযরত ওমর গর্জে উঠেছে,
হযরত ওমর বলতেছে ওয়াকাদ খান আল্লাহু ওয়া রাসূলুহু আলিল মুমিনিন, এই সাহাবী আল্লাহ আল্লাহর রাসূলের সাথে মুমিনদের সাথে মুনাফিকি করেছে, তাকে গর্দান উড়াই দেওয়া হবে। এই খবর যখন বলছেন সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, হে ওমর, বদরের সাহাবী ভুল করেছে। বদরের সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে, লা তাজাল আলাইয়া মা বি, হে আল্লাহ রাসূল, আমার প্রতি আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না, আমি একটু ছোট্ট ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি। বদরের সাহাবী ক্ষমা করে নিয়েছেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও ওমর, তুমি শুনে নাও, ওয়া আলামু মা শিতুম কদ গাফারতুকুম, বদরের সাহাবী যত অপরাধী করুক আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন যারা ঈমানদার, আপনারা যদি ভুল করেও থাকেন মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মেসেজটা আমি দিয়েছিলাম এই কথার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দ্বীনের পথে যারা দূরে আছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আসেন। আপনাদের কাছে একটু সর্বশেষ 10টা মিনিট একটু চাই নিচ্ছি, কি নিচ্ছি, 10টা মিনিট একটু চেয়ে নিচ্ছি। আপনারা একটু গভীরভাবে বসুন, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিক মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাস্তায় আমি তোমাদের যে সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করো। Muslim Times 24. Enjoy the Holy Quran.